আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, এই সবগুলা এসেছে খাজা বেকারি থেকে। খাজা বেকারির যিনি ওনার, তিনি আপু হচ্ছেন গিয়ে আমাদের ক্লায়েন্ট। তো উনি সবসময় আমাদের এখানে এসে হাইড্রা ফেশিয়াল করে। তো উনি আমাদের জন্য এই দুনিয়ার সব জিনিস পাঠিয়ে দিয়েছে। তো রিজা আসলে তারপর সব কিছু খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন কি অবস্থা করেছে। আর আপু আমাদের ব্লগ দেখে হয়তো বা, তো দেখলে আপুকে বলছি, আপু এত কিছু দেওয়ার কি দরকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে একটা বার্গার সব যেটা বেসন তারা, এই যে পেটিস, আর এখানে একটা রোল আছে, মানে কিছু আর বাকি নেই। এখানে হচ্ছে পিৎজা, সব এসেছে খাজা বেকারি থেকে। এখানে হচ্ছে এই যে স্যান্ডউইচ, আর তারপর ইরানি কাবাব মনে হয়। এটা হচ্ছে মিষ্টি দই, স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ। এখানে হচ্ছে পাউন্ড বিস্কিট প্লাস আরো যত ধরনের বিস্কিট, মানে খাজা বেকারিতে যে আইটেম আছে সব দেওয়া হয়ে গেছে। সব ধরনের ব্রেড, বিস্কিট, সব কিছু। এখন আম্মু হচ্ছে গিয়ে চা দিয়ে ট্রাই করছে, একটু বেশি করে এমনিতেই সাজিয়ে নিয়ে এসেছি। আম্মু এতগুলা খাবে না, একটা দুটা খাবে। মজা নেই আম্মু? খুব মজা। হ্যাঁ, আর আমরা সবাই স্ন্যাক্স গুলা ট্রাই করেছি, এত মজা না নি। হ্যাঁ, শর্মা খুবই মজা। তারপর আমি স্যান্ডউইচ খেয়েছি, সেটাও মজা। হ্যাঁ, বার্গার অনেক মজা। প্লাস হচ্ছে আমি কিতা জানি খাইছিলাম, পেটিসটা অনেক মজা। তো ফুলকলিকে মনে হয় বিট দেয়া হয়ে যাবে না নি? ফুলকলির কিন্তু সব স্ন্যাক্স মজা নেই, কিন্তু এই ফার্স্ট একটা বেকারি দেখলাম যেটা সবগুলা স্ন্যাক্স মজা, বিস্কিটও। হ্যাঁ, ভালো হয়েছে, কারণ হচ্ছে ফুলকলি থেকে এগুলা কোয়ালিটি অনেক ভালো। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, এখন আম্মু হচ্ছে সবকিছু রেডি করছে। কিতা আম্মু? এই যে এটা হচ্ছে চিচিঙ্গা শুদ্ধ কিটা? জিঙ্গা না, জিঙ্গা একটা চিচিঙ্গা। আচ্ছা, এটার ভাজি। এদিকে হচ্ছে কিটা চিকেনের রোস্ট, এটাও গরম করছে। গরম। এই যে এখানে হচ্ছে একদম গরম গরম ধোয়া ওড়া ভাত। এইদিকে হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে ছোট মাছ। হ্যাঁ, টেঙ্গা মাছ। আর চিকেন। হ্যাঁ, সব। এটা হচ্ছে চিকেন দিয়ে সাত করা। তো আমি একটু ভাত খাবো। এই তো উল্টা। ও ভাই যাও, এই কিতা তোমার এগুলো হয় না, সাদা হয়ে যায় আর কি। এই যে এই হচ্ছে আম্মু দিচ্ছে সবকিছু রেডি করে, এখন আমি একটু খাই। আমাদের বাসায় আজকে টুকটাক কাজ করা হচ্ছে, ফ্যান চেঞ্জ করা হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে এই যে নতুন এইটা লাগানো হয়েছে। আচ্ছা, এখন তো লাইট ছাড়া, একটু অফ করে দেখাই। এই যে আমাদের ড্রয়িং রুমে হচ্ছে গিয়ে ফ্যান লাগানো হয়েছে নতুন, একদম গোল্ডেন আর হোয়াইট থিমের মাঝে, মানে এই যে স্যান্ডেলিয়ার সবকিছুর সাথে ম্যাচ করে। এখানে এই এসিতে কাজ হচ্ছে, আর অনেকগুলা ফ্যান আছে। তো সব ফ্যান ট্যান এগুলা লাগাবে। তারপর রিজা একদম ম্যাচ করে রেগুলেটরও নিয়ে এসেছে। ওকুন চাই না, একদম ফ্যানের সাথে ম্যাচ করে রেগুলেটর আনা হয়েছে, গোল্ডেন কালারের আর হোয়াইট কালারের। আমার বাইরে গিয়েছিল বাসার জন্য কিছু বাজার সদাই করার জন্য। তো দেখি কি কি নিয়ে আসলো। যে এগুলো কোত্থেকে নিয়ে এসেছো? আমানা। যে হচ্ছে এই টোস্ট, তারপরে এই যে টোস্ট, এখানে হচ্ছে মিস্টার কুকি, তারপরে এই যে হচ্ছে পাউন্ড কেক। এটা সোনাবি খাবে, এগুলা হয়তো আব্বুর জন্য, এটা সবার জন্য। এই যে ঝুরি ভাজা চানাচুর। এদিকে কি আছে? আচ্ছা, 4টা ওয়াশরুমের জন্য এই যে ফ্রেগরেন্স, যে এয়ার ফ্রেশনার, সেগুলা। এই যে সোপ নিয়ে এসেছে আজিমা, ভালো হয়েছে, একটু ডিফারেন্ট ব্র্যান্ডের। আম্মু শুধু লাক্স আনায়, ভাল লাগে না, ছোটবেলা থেকে লাক্স দেখতে দেখতে বিরক্ত। এই যে তারপর এই যে কন্ডিশনার এনেছে। এই যে এটাও কন্ডিশনার না, ট্রেসেমের। সাবানি কিন্তু যে সুন্দর গ্রান, অগুত বেশি সুন্দর গ্রান, এটাতে এত সুন্দর স্মেল। আচ্ছা, আর এই যে ঘরের ইউজের জন্য কিছু পারফিউম এনেছে। এই যে অসাম ফগ মাস্টার, বড় ভাইয়া আর আমার জামাই।
আচ্ছা এটা হচ্ছে কি বড় ভাইয়া রাহাতের জন্য এনেছে। আর কিটা গুণ বাসার। আচ্ছা এগুলো ভ্যাসলিন, মেরিল, পেট্রোলিয়াম জেলি। স্টুডিও এক গেল হইবে একটা ফেস ওয়াশ। আচ্ছা তো স্টুডিওতে হচ্ছে ক্লায়েন্টরা আসলে মানে মেকআপের আগে ফেস ওয়াশ করে, তো ফেস ওয়াশ, লিপ বাম, তারপরে এই যে হচ্ছে এইটা স্ক্রাব আনছে না, এইটা বালা না। এই যে হচ্ছে যে আন্ডার আর্মের যে রোল অন ডিওডোরেন্ট সেগুলা। আচ্ছা এটা একটা আতর এনেছে। আর এই যে নেল পলিশ রিমুভার, কি দিন আমি একটা নেল পলিশ রিমুভার আনাইছিলাম, ভালো হয়েছে 2-4টা আনাই। আর কিটা এই যে হচ্ছে শ্যাম্পু, এই যে ট্রেসেমে, এই যে ট্রেসেমে। আর হইলো কি কিচেনের টেবিলের উপরে বসানোর জন্য যে ট্রান্সপারেন্ট ক্লথ থাকে সেগুলা, যেহেতু কিচেনে পুরো দিন খাওয়া দাওয়া করা হয় এগুলা লাগে টেপের মুখে লাগানোর জন্য। আচ্ছা এটা হচ্ছে কি যে কলের যে মুখে লাগায় টেপ। আর এটা হলো কি টাইট রাহাত। আচ্ছা তো এগুলো হচ্ছে কি রাহাতের এক্স, তারপরে এই যে লাইলাকের লিপ বাম, এগুলো রাহাতের। বড়সড় একটা বিস্কিট নিয়ে এসেছে, এটা আমাদের কিসমতে জুটবে না মনে হয়, এগুলো সোনাবি পুরোটা খেয়ে ফেলে। এই যে পান পেস্ট, এটা প্যাকেজিং যে সুন্দর না নিয়াদিমা, অনেক বড়। এটা আমি আস্তে সকালবেলা লইয়া ফ্রুটস এনেছে, এই যে হচ্ছে লাল আঙ্গুর, আর কিটা এই যে হ্যাঁ পেয়ারা। আমি একটু ফ্রুটস পছন্দ, আরো আছে এখানে দেখা যাচ্ছে না, তো যাই হোক। আর এখানে হচ্ছে গিয়ে ড্রাগন ফ্রুট, এই কোনগুলো কলা আর গন্ধরাজ লেবু। এই যে হচ্ছে কলা, আর এই যে রিজা বলেছিল গন্ধরাজ লেবু আনার জন্য। যে সুন্দর গান, ভাত খাইতে ইচ্ছা ওর। তো এই হচ্ছে গিয়ে সব বাজার সদাই আজিমা করে নিয়ে এসেছে। তো আজকে যাব একটু বাইরে, অ্যাকচুয়ালি আমি আম্মু মানে আজকে আমরা মেয়েরা সবাই যাব, ছেলেদেরকে নিলে হচ্ছে গিয়ে বড় ভাইয়ার সাথে আমাদের রুটিনটা ম্যাচ হয় না। বারাহাতকেও হচ্ছে কি এইসব সময় পাওয়া যায় না, একটু ঘুমায়, যেহেতু জিম রেডি হচ্ছে একদম সকাল থেকে ও ব্যস্ত থাকে, তো এইসব টাইমে হচ্ছে একটু হালকা পাতলা একটু ন্যাপ নেয়। তো আমরা মেয়েরাই মিলে হচ্ছে কি আজকাল একটু ঘুরতে টুরতে যাই, আর সবসময় ট্রিটটা আমি আমার তরফ থেকেই দিই। তো আজকেও হচ্ছে কি ভিন্ন কিছু না, আজকেও একটু ঘুরতে যাব, একটু খাওয়া দাওয়া করে আসবো বাইরে গিয়ে। তো এই যে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আর আজকে আমার জন্য যে ড্রেসটা আমি পরবো সেটা অ্যাকচুয়ালি আমার জন্য পিয়ার এসেছে, এটা হচ্ছে নাহরি ট্রেন্ডিং পেজ থেকে নেয়া। তো অনেক অনেক সুন্দর একটা ড্রেস ছিল। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রিমায়ান আম্মুজ লাইফে গিয়ে লাইক আর ফলো দিয়ে রাখবেন। আপনারা আমার জন্য কি আসে, আমি কি রকম মেকআপ করি, কি পরি বা কই যাই না যাই, সব কিছুর কিন্তু একটা শর্ট ক্লিপ কিন্তু আপনারা ইউটিউবে পাওয়ার আগেই কিন্তু ফেসবুকে কিন্তু অলরেডি চলে যায়। তো আপনারা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আমরা বের হয়ে যাচ্ছি সবাই, এই যে সুনাবি, আম্মু, তারপরে এই যে দেখি আজিমা দিকে আজিমা, তারপর হ্যাঁ তারপরে এই যে হচ্ছে রিজা ওদিকে আয়। হ্যাঁ আসলে আমাদের আলফার্ডের কিছু কাজ আছে বাকি, এটার কাজ হলে আজিমা আর সিঙ্গেল সিট পাবে, যেহেতু সবাই অনেক মোটা, আজিমাই একমাত্র চিকনু পিকনু, তো সেই পিছনে বসতে হয় তার। হ্যাঁ কি আর করার, এই যে গাড়ি চলে এসেছে। আম্মাইও এই যে আজিমা বেচারি, আজিমা ঢুকে যাও তুমি ফিসে, পেছনের গুলো অ্যাকচুয়াল যে বড় অ্যাডাল্টদের সিট এরকম না, বেবি সিট, তো বসতে অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ বেচারি, উবা গাড়িটা টিকুই যাক, তোর কষ্ট হইতো না। আর চলে এসেছি আমরা কুমারপাড়া এমব্রোসিয়াতে। এমব্রোসিয়ার কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো এটা হচ্ছে কি এমব্রোসিয়া ফ্যামিলি ডাইন, যেটা আমরা সেটাতে এসেছি। আর এখানের অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লাগে, প্লাস হচ্ছে কি এখানের খাবারটা কিন্তু আমি কম্পেয়ার টু আদার প্লেসেস আমি বলবো অনেক রিজনেবল, প্লাস ওদের খাবার কিন্তু ম্যাক্সিমাম আইটেমগুলাই কিন্তু অনেক মজা। কারণ যেহেতু আমরা জানি একটা রেস্টুরেন্টের কিন্তু সব খাবার কিন্তু মজা হয় না, তো ম্যাক্সিমাম যেখানে সব খাবার মজা হয় সেটাকেই কিন্তু আমরা ভালো বলবো। তো এমব্রোসিয়ার কিন্তু ম্যাক্সিমাম খাবার অনেক ভালো, যেমন স্যুপ আমরা অর্ডার দিয়েছিলাম, অনেক মজা ছিল। তারপর চাইনিজ যেগুলাই দিয়েছিলাম সব আইটেমস খুবই ভালো ছিল। একটা জিনিস তো আপনাদের সাথে শেয়ারই করা হলো না, আজকে কিন্তু আম্মু নিজের মেকআপটা নিজেই করেছে, অ্যাকচুয়ালি কোনো মেকআপ না, হালকা একটু ফাউন্ডেশন হাতে নিয়ে লিপস্টিক দিয়েছে। তো কেমন লাগছে বলবেন।
যে আস্তে আস্তে খাবার আসা শুরু হয়ে গিয়েছে, স্যুপ এসেছে, ওয়ান্টন এসেছে, তারপর এইদিকে নাচোস একটা অর্ডার দিয়েছিলাম, নাচোটা কিন্তু খুবই মজা ছিল, এটা আনএক্সপেক্টেড, এটা গার্লিক নাচো ছিল। তারপর উইংস দেয়া হয়েছে, সোনাবি এই প্ল্যাটারটা দিয়েছে, এই প্ল্যাটারটা খুবই মজা। আর আমি আর আম্মু দিয়েছিলাম অ্যারাবিয়ান কাপসা, এটা অনেক মজা। আর এই ফিশ ট্যাঙ্কটা দেখলাম ওদের, অ্যাকচুয়ালি আমার অ্যাকোয়ারিয়াম এত ভালো লাগে কি বলবো, কিন্তু আমাদের বাসায়ও ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মেনটেন করতে পারিনি, বাট অ্যাকোয়ারিয়াম কিন্তু আমার খুবই পছন্দ। আর এই যে নিজের কিছু শর্টস নিয়ে নিচ্ছিলাম, ওদের এই ছোট উইন্ডোটা আমার খুবই পছন্দ হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বলবেন যে এই ড্রেসটা আমাকে কেমন লাগছে। তো এই যে আমাদের আজকে মামি এসেছিল, মামির সাথে আমরা দুপুরে একটা বিয়েতে গিয়েছিলাম। মামির অ্যাকচুয়ালি ইনভিটেশন ছিল এখানে আমানুল্লাতেই, তো মামি একা যাবে না, আমাকে রিজাকে সাথে নিয়েই যাবে, না হলে ওনার কীরকম জানি লাগবে, মানে বাড়ি থেকে তো অনেকটাই দূরে। তো আজকে নানুকেও দিয়ে গেল, নানু এখন অনেক দিন আমাদের সাথে থাকবে। নানু একটা হাই দিন। হ্যাঁ, এই যে নানু ফাইনালি, অনেকেই দেখতে চাচ্ছিলেন যে নানু কই নানু কই, এই যে নানু চলে এসেছে। আজকে ইয়োকোসোর মতো কিটা হয়। তো আজকে আম্মু বানিয়েছে ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস, এটা অ্যাকচুয়ালি ইয়োকোসোতে খেয়ে আমার এত পছন্দ হয়েছিল, তো আম্মু একদম ডিট্টো সেম এত মজা করে বানিয়েছিল। হালকা পাতলা একটু রেডি হয়ে গিয়েছি, কারণ হচ্ছে এখন যাব বাইরে, মানে ডক্টরে যাচ্ছি আজিমাকে নিয়ে। যেহেতু মানে বিয়ে শাদী হলে আমি মনে করি যে সব মেয়েদের একটু গাইনোকোলজিস্টের আন্ডারে থাকা উচিত। আর যারা হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য তো আর সবাই ট্রাই করে বিয়ের পরে, অবভিয়াসলি আমাদেরও ইচ্ছা আছে, তো যারা বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করে তাদেরও আমি মনে করি যে অবশ্যই, আর না ট্রাই করলেও গাইনোকোলজিস্টের আন্ডারে থাকা ভালো। তো সোনাবির আগে বিয়ের পরে মানে উনাকে একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে দেয়া হয়ে গিয়েছে, কারণ সোনাবির যেহেতু কিছু সমস্যা হয়েছিল, কিন্তু আজিমার যেহেতু বিয়ের পর থেকে সেরকম কোনো সমস্যাই হয়নি, তাই আর ওর জন্য কোনো আলাদা করে যে কোনো ডক্টর দেখানো বা কোনো গাইনির আন্ডারে নিয়ে রাখা ওইটা আর হয়নি। তো আজকে চিন্তা করলাম যে ওর কিছু কিছু একটু হালকা পাতলা প্রবলেমস হচ্ছে, মেজর কিছু না, তো চিন্তা করলাম যে আর যেহেতু একটু সমস্যা হচ্ছে, তো আর নিয়ে একজন গাইনোকোলজিস্টের আন্ডারে আজিমাকেও রেখে দিই। আল্লাহ যদি দেয় ফিউচারে বাচ্চা কাচ্চা হলে একজন ডক্টর থাকলো যে সব কিছুর রাস্তা বলে দিল যে কিভাবে কি হবে না হবে, তো সেই কারণেই আসলে যাই এখন আজিমাকে নিয়ে ডক্টরে যাই। তো এই যে আমি আর আজিমা বের হয়ে গেলাম ডক্টরে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি কুইন্স হসপিটালে, যেহেতু এটা আমাদের বাসার অনেকটাই কাছে, আর এখানের এনভায়রনমেন্টটা আমাদের ভালো লাগে, অনেক ক্লিন, নতুন হয়েছে তাই অনেকটাই ক্লিন। দেখি ফিউচারে কি হয়, বাট একটু হসপিটালে গেলে যদি মানে একটু কি বলবো ময়লা টয়লা থাকে, এগুলাতে যেতে ভালো লাগে না। আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা শেষ, তো এখন হচ্ছে আজিমাকে ডক্টর অনেকগুলাই টেস্ট দিয়েছে, তো ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সব কিছুই দেওয়া হয়েছে। তো একটা রিপোর্ট আজ রাতেই আমরা পেয়ে যাব, আর বাকিগুলা হচ্ছে 30 তারিখে পাবো। তো এইটা হচ্ছে গিয়ে আমার 2 দিন পরের ব্লগ, মানে যেখানে আজিমার শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর মুখটা একটু শুকনো শুকনো লাগছে। আর এই যে একদম ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আর একদম মানে কি বলবো, ও অ্যাকচুয়ালি ভয় পায়, আমিও নিজেও কিন্তু ভয় পাই, মানে ইঞ্জেকশনটা মারার আগে অনেক ভয় লাগে না জানে কি। আবার একবার যখন মানে ইঞ্জেকশনটা পুশ করে দেয় তখন কিন্তু আর বেশি একটা ভয় লাগে না, তো সেম আজিমারও হয়েছিল। আর এই যে এখন হচ্ছে গিয়ে আজিমা যাচ্ছে ইউরিন টেস্টের জন্য। তো এই যে ডক্টর দেখিয়ে আসলাম, আমাদের একটা রিপোর্ট আসবে যেটা ডক্টর বলেছে যে খুবই আর্জেন্ট, এটা হচ্ছে 1 ঘন্টার ভিতর আমরা পেয়ে যাব। তাই আমি চিন্তা করলাম আজিমাকে একটা ট্রিট দেই, আমরা দুইজন গিয়ে একটু খাই, ওর একটু খাবার দাবার কমে গিয়েছে নানি, একটু মুখটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো যাবো এখন আমরা রেইনবোতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। ফার্স্টে আর্কেডিয়াতে যেতে চেয়েছিলাম, এটা বন্ধ হয়ে গিয়েছে, তাই এখন অনেক রাত হয়ে গিয়েছে, 10:30 অলমোস্ট। তো এখন আমরা রেইনবোতে যাব, কারণ রেইনবোতে যদি নাও পাই ব্রুভান্স কিন্তু খোলা থাকে। তো এই যে চলে আসলাম রেইনবোতে, অ্যাকচুয়ালি রেইনবোর সাথে অনেক মেমোরিজ জুড়িয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সিলেটের সব বা কি বলবো 90s-এর কিডস যারা বা 2000-এর যারা কিডস, আমাদের কিন্তু অনেক পছন্দের একটা জায়গা ছিল রেইনবো। কিন্তু একটা জিনিস আমি বলবো, রেইনবোর খাবারের টেস্ট কিন্তু আর আগের মতো নেই, অনেকটাই কোয়ালিটি একটু খারাপ হয়ে গিয়েছে, সব জিনিসের না। যেমন স্যুপটা অনেক মজা ছিল, ওয়ান্টনটাও কিন্তু অনেক মজা ছিল, ফ্রাইজও মোটামুটি ঠিকই ছিল, কিন্তু চাউমিনটা একদম মানে অনেক শখ করে
দিয়েছিলাম অর্ডার, কিন্তু চাউমিনটা একদম মানে মাঠে মারা হয়ে গিয়েছিল। তো যদি আমি ওনাদেরকে বলেছি, ওনারা ট্রাই করেছে। অ্যাকচুয়ালি একবার রেডি হয়ে গেলে এটাতে আপনি উপর থেকে যত মশলাই দেন ওই ফ্লেভারটা কিন্তু আর আসে না। তো আমরা রেইনবো থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার হসপিটালে গিয়েছি, গিয়ে আমাদের রিপোর্টটা নিয়েছি। রিপোর্ট নিয়ে তারপর একদম ডিরেক্ট আমরা বাসায় চলে গিয়েছি। তো বাসায় চলে এসেছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো গিয়েছিলাম আমরা ডক্টরে। তো আজিমার যেগুলো প্রবলেমস, অ্যাকচুয়ালি আজিমার কি কি সমস্যা হচ্ছিল আমি আপনাদেরকে বলি। ওর অনেক উইক লাগছিল, যে কারণে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলে বা এরকম মেজর কোনো মাথা ঘুরানো না, মানে হালকা হালকা ধরেন একটু ঘুম থেকে উঠছে তখন একটু চোখের সামনে একটু সবকিছু ব্লারি ব্লারি লাগছে। তারপর একটু হচ্ছে খাবার দাবার একটু সমস্যা হচ্ছিল। তারপর আবার হচ্ছে মানে রুচি একদমই কমে গিয়েছিল। আর কি বলবো, অনেক উইক, অনেক টায়ার্ড। তো অবশ্যই বিয়ের পরে যখন এইসব সিমটমস থাকে সবাই মনে করে প্রেগনেন্ট। তো ডক্টরের কাছে গেলাম আমরা, গাইনোকোলজিস্টের কাছে। ওনার নাম হচ্ছে গিয়ে ডক্টর ডোরিন। তো উনি খুবই সুইট। আমরা অ্যাকচুয়ালি ডক্টর যাদেরকেই দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা যেখানে যাব সেখানের এম্বিয়েন্সটা ভালো হতে হবে, এসিটা ভালো করে কাজ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, ডক্টরের কাছে মানে যিনার কাছে যাব ওনার বিহেভিয়ারটা খুবই ভালো হতে হবে। তো আর ডোরিন আপু যিনি ডক্টর, উনি কিন্তু খুবই সুইট একজন ডক্টর। আর মানে ওনার বিহেভিয়ার মানে খুবই 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 ভালো। কারণ আপনি গিয়ে একটা জায়গায় কথা বলবেন, ডক্টরের কাছে অবশ্যই মানুষ সুখের সময় কিন্তু যায় না, বেশিরভাগ দুঃখের সময় যায়। তো সেই সময় গেলে মানুষ একটু এক্সপেক্ট করে যে একটু সহানুভূতি, একটু সিম্পেথি যদি দিয়ে একটু কথা বলে একটু মানে সুইট লাগে। তো ডক্টরের বিহেভিয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম টপ নচ বিহেভিয়ার। আর ওনার সাথে আমাদের খুবই মানে যাওয়া আসা করতে করতে রিজা সোনাবিকে নিয়ে গিয়েছিল, রিজাও আবার যায় ওখানে। তো যেহেতু গাইনোকোলজিস্ট, তো আমরা মেয়েরা সবাই আসলে যাই সেখানে। তো সেটা থেকে হচ্ছে কি আপুর সাথে আমাদের সম্পর্কটা খুবই এখন ভালো। তো গেলে খুবই ভালো লাগে। আর প্রথম দিন থেকে এরকম না যে সম্পর্ক ভালো হয়ে গিয়েছে এই জন্য এখন সুন্দর করে, এরকম না। ফার্স্ট ডে থেকেই ওনার বিহেভিয়ার মানে খুবই 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 ভালো। আর অত্যন্ত মানে কি বলবো, অনেক সুইট একটা মানুষ। তো গিয়ে তো আমরা বললাম আজিমার কি কি প্রবলেমস। তো অবশ্যই ডক্টরও হচ্ছে গিয়ে ফার্স্টে প্রেগনেন্সি টেস্টটাই করেছেন। তো প্রেগনেন্সি টেস্ট আপাতত হচ্ছে নেগেটিভই এসেছে। আবার ডক্টর এটাও বলছেন যে এখন মানে আর্লি, তো আবার কিছুদিন পরেও হয়তো বা আসতেও পারে বা নাও আসতে পারে। বা এখন হচ্ছে গিয়ে আজিমার প্রপার ট্রিটমেন্টটা শুরু হবে। ওর রিপোর্টসগুলো হচ্ছে গিয়ে আরো 3 দিন পরে বাকি সবগুলো আসবে। ও ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সবকিছুই দিয়েছে। প্রেগনেন্সিটা আগে বলে দিয়েছে যে সেটাতে মানে নেগেটিভ এসেছে। তো বাকি সবকিছু হচ্ছে গিয়ে এখন উনি টেস্ট করবে। আর রেগুলার বলেছে যে মানে সেখানে যাওয়ার সাথে থাকতে হবে, যেহেতু হচ্ছে এখন একটু কি বলবো, বিয়ে হয়েছে নতুন নতুন। তো কিছু একটু তো কমপ্লিকেশনস হলে একটু মাথায় আসে, জ্বালা কিছু কি হয়ে গেল নাকি, কেউ কি আসছে নাকি আমাদের বাসায়। তো এরকম একটা চিন্তাধারা থাকে। তো দেখি কি হয়। আপাতত তো আজিমাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে, দেখি এগুলা খাবে। আর 2-3 দিন পরে যেদিন রিপোর্ট আসবে সেদিন আবার ডক্টর আমাদেরকে বলেছে যে আমাদেরকে যাওয়ার জন্য, মানে আজিমাকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখি কি হয়। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, খাবার দাবারের রুচি যেন ফিরে আসে। ও এমনিতেই হচ্ছে গিয়ে চিকনু পিকনু, তারপর আবার না খাওয়া দাওয়া করে একদম শুকিয়ে যাচ্ছে, একদম চাপা টাপা ভেঙে যাচ্ছে। তা আল্লাহ জানে কি হয়েছে। তো এইটাই। আর আমি একটা জিনিস বলতে চাই, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে কি বলবো, অনেক মেয়েরাই থাকে এরকম, অনেক ইস্যুস থাকে। তো যারা যারা হচ্ছে গিয়ে এইসব ফেজে গিয়েছেন তারা হচ্ছে আমার সাথে রিলেট করতে পারবেন। আর যারা যারা হচ্ছে নতুন বিয়ে শাদী করবেন তারা হচ্ছে গিয়ে এগুলা দেখে কিছু শিখতে পারবেন যে এরকমও হয়। অনেকেই তো মনে করে যে এই মাথা ঘুরিয়েছে মানে প্রেগনেন্ট মানে হতেই হবে, এরকম কিছু না, অনেক কিছুই হতে পারে, তাই না? তা আমরাও অ্যাকচুয়ালি জানি না, দেখি কি হয়। আপাতত ওষুধ দিয়েছেন, সেগুলা খাবে। তারপর আবার 2-3 দিন পরে আবার রিপোর্টসগুলাও দেখাবো। অ্যাকচুয়ালি অন্য যে কেউ গিয়ে রিপোর্টস দেখালে হয়, বাট ডক্টর বলেছেন যে স্পেসিফিক্যালি ওকে নিয়ে আবার যেতে। তো দেখি কি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন, এটাই। তো এখন হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ করে দিব, ডিনার করব, করে হচ্ছে ঘুমিয়ে যাব। আর লাস্টের আপনারা যে ক্লিপগুলা দেখেছেন সেগুলা কিন্তু হচ্ছে আমার ফার্স্টের ক্লিপের 2 দিন পর, মানে নানু আসার পর। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আমার ফেসবুক পেজ রিমা আম্মুজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম, বাই।